ওম শান্তি। অনেক ধৈর্য ধরে আপনারা বসে আছেন, এই জন্য আমার হৃদয়ের অন্তরাল থেকে অনেক অনেক শ্রদ্ধা, শুভেচ্ছা এবং নন্দভাই, কল্পনা মাতার এবং ওনার পরিবারের প্রত্যেককেই অনেক শ্রদ্ধা জানাই। একটা ইন্টারেস্টিং গল্প শোনাচ্ছি, খুব ইন্টারেস্টিং গল্প। আপনারা যদি কথা বলেন তাহলে আমি ক্লাস করাবো না, চলে যাব। ডলফিন, ডলফিন মাছ জানেন? সমুদ্রে থাকে। ডলফিন মাছ যখন সমুদ্রে যায় একসাথে ঝাঁক বেঁধে যায়। হাতির দল যখন অরণ্যে ছুটে বা যায় তখন দেখা যায় সবাই একসাথে যায়, আগে পিছে হলেও একসাথে চলতে থাকে। পেছনে এবং সামনে পুরুষ হাতি থাকে এবং মাঝখানে থাকে বাচ্চা হাতি এবং স্ত্রী হাতি। পিঁপড়ের দল যখন যায় দেখেছেন একসাথে যায়। পাখির ঝাঁক যখন আকাশে ওড়ে দেখবেন একসাথে ওড়ে, আগে পিছিয়ে হলেও আবার তারা একসাথে হয়ে যায়, তাই না? এবং সামনে এবং পিছনে পুরুষ পাখি থাকে, মাঝখানে মাদার পাখি মানে মা পাখি এবং বাচ্চা পাখি থাকে। কেন গল্পগুলো শোনাচ্ছি বলুন তো? জীবন্ত ঘটনা এগুলো আমাদের জীবনে। অ্যাকচুয়ালি পশু পাখি তাদের মধ্যে কত ইউনিটি, কত একতা, কত স্নেহ, কত কর্তব্যবোধ, কিন্তু সেখানে আমরা প্রশ্ন চিহ্ন। সেখানে আমরা মানুষ, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। প্রশ্ন চিহ্ন, নিজেকে প্রশ্ন করুন, যখন আমার পাড়া প্রতিবেশী অসুবিধায় পড়ে আমি কি তার পাশে থাকি? আমার মা বাবা আমাকে এত কষ্ট করে বড় করেছেন, তারা যখন অসুস্থ হয়ে অকেজো হয়ে যান, তাদের যখন কর্মক্ষমতা মানে লোপ পেয়ে যায়, আমরা কি তাদের সাথে থাকি? আমার ভাই বোন, হয়তো কোনো ভাই বা বোন বা দিদি বা দাদা আমার জন্য, আমার বড় হওয়ার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। হয়তো দেখা গেছে অনেক দিদি দাদা, আমি ছোট বোন বা ছোট ভাই, আমার পড়াশুনোর জন্য তারা পড়াশুনো করতে পারেনি, অথবা আমার নিজের চোখে দেখা আমাদের বাবার জ্ঞানে আছেন, আমি নামটাও বলে দিচ্ছি, তিলোত্তমা মাতা। তিলোত্তমা মাতার বড় ছেলের এক বিজনেস ছিল, রূপার বিজনেস। সেই রূপার বিজনেস বোনকে পড়ানোর জন্য বিক্রি করে, রূপা বিক্রি করে বিজনেস পুরো শেষ, বিক্রি করে বোনকে পড়িয়েছে। একটা উদাহরণ দিলাম। তো দেখা যায় কোনো ভাই বোনকে বড় করার জন্য কত বাবা মা দাদা দিদি আত্মীয় পরিজন ত্যাগ স্বীকার করে, কিন্তু তারা যখন অসুবিধায় পড়েন আমরা কি তাদের পাশে থাকি? বলুন আপনারা, কি থাকি? থাকি তো? কারা কারা থাকেন হাত তুলুন দেখি, কারা কারা থাকেন? থ্যাংক ইউ। আমরা চেষ্টা করব থাকার জন্য, না নাহলে দেখুন একজন কুকুর, আমি জীবন্ত ঘটনা বলছি, একটা কুকুরকে যখন আমরা স্নেহ পেয়ারসে বড় করে খেতে দিই, পালনা দিই, কুকুর কখনো বিশ্বাসঘাতক হবে না, কখনো আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে না, করবে? কিন্তু আমরা মানুষ,
যখন একজনকে স্নেহ পিয়াসে আপনি সর্বস্ব দিয়ে যখন তাকে বড় করেন, ভালোবাসেন, কি করে মানুষ? কি করে? সবচেয়ে বড় ক্ষতিটা সে আপনার করে, তাই না? তাহলে এখানে প্রশ্ন চিহ্ন, আমরা মানুষ কোথায় রয়েছি? পরে তো আমরা দেবতা হব। দেবতা এবং অসুর, এদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়, কে বড়, কে বেশি স্নেহী এবং সহযোগী। তাদের মধ্যে কি শুরু হয়? তর্ক বিতর্ক। কাদের মধ্যে? কাদের মধ্যে বললাম? দেবতা এবং অসুর, দুই পক্ষের। কে বড়, কে সবচেয়ে স্নেহী এবং সহযোগী? তখন একটা পরীক্ষা নেওয়া হলো। কিরকম? দেবতাদেরকে একদিকে লাইন দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে, আর অসুরদেরকে আরেক দিকে লাইন দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে, এবং বলা হয়েছে সামনে খাওয়ার রেখা রাখা থাকবে। কি রাখা থাকবে? খাওয়ার। কিন্তু এই খাওয়ার হাত না বাঁকিয়ে খেতে হবে। কি বললাম? সামনে খাওয়ার রাখা থাকবে, কিন্তু এই খাওয়ার হাতটা না বাঁকিয়ে খেতে হবে। এই পরীক্ষা নেওয়া হবে। প্রথমে অসুরদেরকে চান্স দেওয়া হলো। অসুররা লাইন দিয়ে বসলো, সামনে খাওয়ার দিয়ে দেওয়া হলো। এইরকম করে সোজা করে তো হাত রেখেছে, সামনে তো খাওয়ার, খেতে পারবে? খেতে পারবে? এরকম এরকম করে সোজা করে হাত রেখেছে, মুখে তো হাত উঠবে না, সোজা তো। কি করে খাওয়াবে বলুন তো? একে অপরকে বলুন আপনারা। মুখ বাড়াবে না, মুখ বাড়ানো যাবে না, সোজা ওই রকম থাকবে সে। থ্যাংক ইউ, খুব ভালো ভাই, ভালো উত্তর দিয়েছেন। তাহলে অসুররা দেখা গেছে যে খেতে পারলো না, সবাই এক লাইনে বসেছে, সামনে অনেক খাবার রাখা আছে, খাবার খেতে পারেনি। কিন্তু দেবতারা দুপাশে এরকম হাত বাড়িয়ে বসেছে, সোজা করে দুপাশে, এই মুখে এবং এ মুখে দিয়ে এ খাবারটা ওকে খাওয়াচ্ছে, তার খাবারটা ওকে খাওয়াচ্ছে, বাঁকিয়ে, হাত না বাঁকিয়ে সোজা করে খাওয়াচ্ছে। কেন গল্পটা বললাম? সহযোগিতা, স্নেহ, একে অপরের প্রতি স্নেহ সহযোগিতাতে যে কোনো অসাধ্য সাধন করা যায়, যেটা আমাদের মধ্যে থাকা উচিত, কিন্তু আজকে সেটা আমাদের মধ্যে নেই, কিন্তু আমাদের মধ্যে থাকা উচিত। আচ্ছা, একদম মানে বাবার কথা শোনেননি এরকম কেউ কে কে আছেন? হাত তুলুন তো দেখি। একবারে ক্লাস করেননি এরকম কে আছেন? একজন, দুজন, তিনজন, বাকি সবাই শুনেছেন। আচ্ছা, তো তাহলে সহযোগিতা থাকা উচিত, স্নেহ থাকা উচিত। স্বার্থমগ্ন যেজন বিমুখ বৃহৎ জগৎ হতে, সে কখনো শেখেনি বাঁচিতে। যে স্বার্থপর সে বাঁচতেই শেখেনি। জীবনে খুশি আনন্দ আসবে তখনই যদি আমরা অপরকে দিতে শিখি। যতই করিবে দান তত যাবে বেড়ে। ধরুন আপনার একটা দোকান আছে, সেই দোকানে অনেক কিছু জিনিসপত্র আছে, কিন্তু কাস্টমার যেটা খুঁজছে সেই জিনিসটাই আপনার কাছে নেই। কি লাভ আছে এরকম দোকান থেকে? লাভ আছে? সেরকম আমাদের মধ্যে অনেক গুণ আছে, অনেক কিছু আছে, আমাদের কাছে টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, কিন্তু কিন্তু কি নেই? খুশি নেই, শান্তি নেই। মানে আমার দোকানে এগুলো নেই, আমি দিতে পারি না, কাউকে শান্তি দিতে পারি না, খুশি দিতে পারি না, আনন্দ দিতে পারি না। তার কারণ আমি নিজেও খুশি
আনন্দ শান্তিতে নেই। কেন নেই? আমি অপরের জন্য কিছু করি না। প্রকৃতপক্ষে আনন্দপূর্ণ জীবন তখনই হতে পারে যদি আমি অপরকে কিছু দিতে শিখি। খুশি বাড়বে তখনই যত দেব। স্থূল ধন সম্পত্তি দিলে কমে যায়, কিন্তু খুশি দিলে বেড়ে যায়। কিন্তু স্থূল ধন সম্পত্তি আমরা যেটা উপার্জন করছি তার কিছু মাত্র আমাদের সমাজের জন্য ব্যয় করা উচিত। কেবল আমি ভালো থাকবো, আমি ভালো খাবো, আমি ভালো করব, এটাই আমাদের জীবন নয়। আমরা সামাজিক জীব। দেখুন সমাজ থেকে কত কিছু নিই আমরা। জল নিই, আলো নিই, হাওয়া বাতাস নিই, সহযোগিতা নিই, মানুষজনের সহযোগিতা, ভালোবাসা, স্নেহ, শান্তি, তাই না? সমাজ থেকে কত কিছু আমরা নিচ্ছি, কিন্তু কিছু দেওয়ার বেলা বলছি আমার তো সময় হবে না। এটা কি আমরা ঠিক করছি? সেই জন্য আমাদেরকে সময় করে ভালো কিছু করতে হবে কাজ। কারণ আমরা জানি প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। আমরা যদি ভালো কিছু করি তাহলে ভালো কিছু পাবো। আমি যদি কাউকে গালি দিই তার বদলে কি পাবো? অভিশাপ। কষ্ট পাবে সে, অভিশাপ দেবে। আর আমি যদি কাউকে ভালোবাসি, কারো উপকার করি, কি পাবো? কি পাবো? আশীর্বাদ। আমাদের জীবনে খুশি পাওয়ার একটাই আধার, সেটা হচ্ছে কি? আশীর্বাদ, দোয়া। ইনকাম করতে হবে। ধন ইনকামের সাথে সাথে কি ইনকাম করতে হবে? আশীর্বাদ। মায়েরা একটু চুপ করুন, একটু সময় শুনে নিন। এবারে শেষ করে দিচ্ছি, একটু শুনে নিন, শেষ করে দেব, একটু মন দিয়ে শুনে নিন। তো অ্যাকচুয়ালি আমরা কেবল নিজের স্বার্থের তাগিদে, আমরা দেখবেন আমার বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স করার জন্য আমরা কি করি না, কি করি পরের কথা, কি করি না প্রশ্ন। প্রিয়জনকে খুন করে দিচ্ছি। দুই বন্ধু ব্যবসা করে, বিজনেস করে, খুব বড় বিজনেসম্যান। তারা দুজনে মিলে বিজনেসটাকে গড়ে তুলেছে, অনেক বড় করেছে। একজন বন্ধুর একদিন মনে হয়েছে যে ওই বন্ধুকে আমি খুন করে সমস্ত সম্পত্তি আত্মসাৎ করে নেব। এরকম হচ্ছে তো? বাবা সন্তানের নামে মানে সম্পত্তি লেখেনি বলে বাবা মাকে খেতে দিচ্ছে না সন্তান, তাই না? দেখা যায়, মানে একদম চাক্ষুষ ঘটনা। বাবা মা তার সমস্ত সম্পত্তি বিক্রি করে সন্তানের জন্য তাকে বড় করেছে। চাকরি পাওয়ার পর সে আর যোগাযোগ রাখেনি মা বাবার সাথে। দুই ভাই খুব গরিব ছিল। তারা একদিন মনে করেছে যে আমাদেরকে খুব অনেক ধন ইনকাম করতে হবে, নাহলে আমাদের সংসার ভালো করে চলবে না। দুই ভাই বেরিয়েছে রাস্তায়। তো যেতে যেতে হঠাৎ একটা সোনার তাল কুড়িয়ে পেরেছে। কি পেয়েছে? সোনার তাল কুড়িয়ে পেয়েছে রাস্তায়। সোনার তালটা পাওয়ার পর তারা হাঁটছে রাস্তায়, বাড়ি ফিরছে। তারা বলছে ব্যাস এইটা হলেই আমাদের সারা জীবন হেসে খেলে ভালো করে সংসার চলে যাবে। ফিরতে ফিরতে ছোট ভাইয়ের খুব খিদে পেয়ে গেছে, সে আর চলতে পারছে না। সে বলছে দাদা আমার খুব কষ্ট হচ্ছে, আমি আর চলতে পারছি না। তখন দাদা বলছে আমি এখানে বসেছি, তুমি যাও, গিয়ে কোনো জায়গা থেকে খাদ্যের সন্ধান করে খেয়ে এসো। তো খেতে গেছে ছোট ভাই। দাদার তখন মনে হয়েছে ছোট ভাই এলে আমি পাথর ছুঁড়ে মেরে দেব, মেরে দিয়ে সব সোনাটা নিয়ে নেব। ছোট ভাই কিছুটা খাবার খেয়ে দাদার জন্য খাবার নিয়ে আসতে সে ভাবছে এই খাবারের মধ্যে আমি বিষ মিশিয়ে দেব, তাহলে দাদা মারা যাবে আর আমি সোনার তালের মালিক হয়ে যাব।
তো ফিরে এসে যখন ফিরেছে তখন দাদা পাথর ছুঁড়ে ছোট ভাইকে খুন করে ফেলেছে এবং তার আনা যে আহার খাদ্য খুব আনন্দে বসে খাচ্ছে। ব্যাস, এই সোনার তাল তো আমার হয়ে গেছে। কি হয়ে গেছে? সোনার তাল আমার হয়ে গেছে, আমি খুব বড় লোক হয়ে যাব, আর আমার কোনো চিন্তা থাকবে না। তো যখন এরকম খুব খুশিতে আনন্দে সে নাচছে এবং সেই আহার যখন সে খাচ্ছে বসে বসে আহার গ্রহণ করছে, তারপর দেখা গেছে সেই আহারের মধ্যে কী ছিল? বিষ। সে মারা গেল। এই গল্পটার মাধ্যমে কি বোঝা যায়? লোভে পাপ আর পাপে মৃত্যু। তো অতি লোভ, আমি বড় হব, ওটা ভালো লোভ। ভালো কিছু ইচ্ছা রাখা ভালো, ভালো লোভ, সেটাকে লোভ বলে না। কিন্তু অসৎভাবে ইনকাম করা, ভেজাল মিশিয়ে ইনকাম করা, তেলে জল, জলে তেল, দুধে জল আর জলে দুধ, চালে বালি, ওষুধে ভেজাল, তাই তো? কি করিনি আমরা? নিজের গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স করার জন্য আমরা কি করিনি? তো এইগুলো আমাদের কী করতে হবে? সমাপ্ত করতে হবে। সেই সময় চলে এসেছে, আর দেরি নয়, ধর্গ তোরা হাতে হাতে ধর্গ। আজ আপন পথে ফিরতে হবে, সামনে মিলন স্বর্গ। সবাই আমাদেরকে চলে যেতে হবে, কিন্তু সময় আর বেশি দিন নেই। এই জন্য প্রতি মুহূর্তে আমাদের বুদ্ধিতে রাখতে হবে যে এটা অন্তিমেরও অন্তিম মুহূর্ত এবং আমাকে তৈরি হয়ে যেতে হবে। তাই পরমপিতা পরমাত্মা, যিনি নিরাকার পয়েন্ট অফ লাইট, যাকে আমরা কেউ বলি আল্লাহ, কেউ বলি গড, কেউ বলি ভগবান, কেউ বলি জেহোবা, কেউ বলি প্রিয়পশ, বিভিন্ন নামেই আমরা তাকে ডাকি। আসলে তিনি একজন, সেই জ্যোতির্ময় ঈশ্বর। তিনি সৃষ্টিতে অবতীর্ণ হয়ে বলছেন, হে আমার প্রিয় সন্তান, কারোর না কথা তুমি ভাবো, কমসে কম নিজের কথা তো ভাবো। স্বয়ং পরমপিতা পরমাত্মা এসে বলছেন যে আর মিথ্যাচারিতা নয়। বিবেকানন্দ বলেছিলেন, কোনো কিছুর জন্য আমি সত্যকে ত্যাগ করব না, কিন্তু সত্যের জন্য আমি সব কিছুকে ত্যাগ করব। তাই তো যীশুখ্রিস্ট বলেছিলেন যখন তাকে ক্রুশবিদ্ধ করে মারা হয়, যে হে ঈশ্বর, এরা কি করছে তা জানে না, এদের তুমি ক্ষমা করো। রবীন্দ্রনাথের ভাষায় বলা যায়, ক্ষমা করো, ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ্ণাস। আর বিষ নয়। আমরা জানি বিষ খেলে কি হবে? বিষাক্ত হয়ে যাবে, সব রক্ত বিষাক্ত, মন বিষাক্ত, জীবন বিষাক্ত। আজকে যত কষ্টের মূল কারণ, আমার জীবনের কষ্টের মূল কারণ অন্য কেউ নয়। কে? আমি নিজে। কে দায়ী? আমি নিজে। তাই এর থেকে মুক্ত হওয়ার উপায়ও আমাকেই করতে হবে। তার জন্য কিছু ভালো কাজ করতে হবে। সরস্বতী পুজো ঘরে ঘরে হচ্ছে তো, ঘরে ঘরে হচ্ছে। পঞ্চমী পড়ে গেছে, তাই তো? কালকে আরও ভালো করে হবে, কালও পর্যন্ত থাকবে। তো বাগদেবী সরস্বতী এখানে ঘরে ঘরে আমরা পুজো করি। সেই যেহেতু সরস্বতী পুজো চলছে, তো সেই অর্থেও আমাদেরকে কিছু কথা বলা আমাদের উচিত। যে বাগদেবী সরস্বতী, তার হাতে বীণা আর আরেক হাতে পুস্তক, আর তার বাহন হচ্ছে রাজহংস। রাজহংস কেন তার বাহন দেখানো হয় না? দুধে জলে মেশানো থাকলে রাজহংস দুধটা নেয় আর জলটা ফেলে দেয়। জানেন কি করে দুধটা নেয়, জলটা ফেলে দেয়? কে কে জানেন? হাত তুলুন। কে জানেন ভাই? গলায় কি আছে? ল্যাকটিক অ্যাসিড আছে। ল্যাকটিক অ্যাসিড স্প্রে করে দেয়, রাজহংসের গলার মধ্যে আছে। তারপর কি হয়েছে? দুধটা ছানাতে পরিণত হয়ে যায়, ওইটা ও খেয়ে নেয়।
ওই জন্য বলে রাজহংস দুধটা নেয় আর জলটা ফেলে দেয়। তাই আমাদেরকেও দুধটা নিতে হবে, জলটা ফেলে দিতে হবে। আর হাতের কিন্তু 5টা আঙুল সমান নয়। সবচেয়ে বড় গুণ হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। সবচেয়ে বড় গুণ কোনটা? অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্ট করা। কারণ সারা বিশ্বে ঈশ্বর বিভিন্ন জনকে বিভিন্নভাবে তৈরি করেছেন, বিভিন্ন জনের বিভিন্ন ধরনের অভিনয় দিয়েছেন। আমাদের অভিনয় কি? আমাদের অভিনয় সত্যের পথে চলা, সবাইকে শান্তি দেওয়া, সবাইকে খুশি আনন্দ দেওয়া। আমাদের কথা বাগদেবী। বাগদেবী মানে কি? যে কথার দেবী, যে তিনি আমাদেরকে ভাষা শেখান। কি ভাষা শেখান? কি ভাষা শেখান? মিষ্টি ভাষা, শক্তিশালী ভাষা। মা শারদা বলেছিলেন, অপ্রিয় সত্য কথা কদাপি না কও। অপ্রিয় সত্য কথা কখনো বলো না। অপ্রিয় সত্য কথা মিথ্যারও সমান। আমরা অনেক সময় এমন কথা বলি অপরের বুকে তীর বিঁধে যায়, তাই না? বাড়িতে হয়তো স্ত্রী রান্না করেছেন, তাতে হয়তো নুন একটু বেশি হয়ে গেছে। আমি তাকে গালিগালাজ করে বলছি, তুমি এইটুকু কাজও কি করতে পারো না? এখানে কি করো? আমি এত সারাদিন পরিশ্রম করে এসেছি। তাকে এরকম করে বলছি। এটা তো এভাবেও বলা যায়। কিভাবে বলা যায়? যেটা একটু লবণটা বেশি হয়ে গেছে, কালকে একটু দেখে দিও, তাই না? বা হেসে বলা যায়, লবণের দামটা কি কমে গেছে, তাই না? তো বাস্তবে আমি দুভাবে কথা বলতে পারি। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে ভালো মুখে বললে অনেকের হয় না। এটা আমরাও চলতে চলতে দেখেছি। আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলছি যে খুব মিষ্টি করে কথা বলছি, কাজ হচ্ছে না, তখন সেখানে আমাকে টেকনিক ফলো করতে হবে। যেমন রামকৃষ্ণদেব বলেছিলেন, ফোঁস করো কিন্তু কামড়িও না। তার মানে আমাকে সেখানে কিছু টেকনিক ফলো। আমি দেখছি এইভাবে কথা শুনছে না। একটা গরুকে দেখবেন, কেউ হ্যাড হ্যাড করলে চলে যাচ্ছে, আবার কেউকে হ্যাড হ্যাড করলে চলে যাচ্ছে না, লাঠি দেখাতে হচ্ছে, তাই না? তো অনেক সময় আমাদেরকে সংসার জীবনে চলার পথে, কর্মজীবনে টেকনিক ফলো করতে হয়। কোথাও একটু শক্ত হতে হয়, কোথাও একটু গম্ভীরভাবে কথা না বললে দেখছি এখানে কাজ হচ্ছে না, কোথাও একটু হেসে কথা বলতে হয়। সব সময় আমি বলছি না যে সব সময় আমরা হেসে কথা বলবো তাতে আমার কাজ হবে, আমি সেটা বলিনি। কিন্তু বিভিন্ন জায়গায় আমরা কিন্তু প্রত্যেকে ফলো করি এই টেকনিকটা, কিন্তু এর মধ্যে যেন ঈর্ষা, হিংসা বা ক্রোধ, রাগ এগুলো মিক্সড না হয়ে যায়। আমি হয়তো কাউকে, আমি একটা উদাহরণ দিয়ে বলছি, আমি একজনকে খুব মিষ্টি করে কথা বলতাম, তো তিনি কিছুতেই কথা শুনতেন না। আমি ওনাকে যে কড়া করে বললাম, উনি কিন্তু কথা শুনলেন, কিন্তু আমি মন থেকে রাগিনি। পরে কিন্তু আমি তাকে বললাম, দেখো আমি যেই কড়া করে কথাটা বললাম, তোমার কষ্ট হলো তো শুনতে? তখন চুপ করে আছে। তখন বলছে, আপনি আগে এরকম কড়া করে কথা বলতেন না, এখনও বলছেন। আমি বলছি, আপনি তো শুনছেন না, সেই জন্য আমাকে কড়া করে কথা বলতে হচ্ছে না।